মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এই কবরে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আছে। তো আমরা আমাদের আপনজনদেরকে যখন হারিয়ে ফেলি তারপরেই গোরস্থানে শায়িত করে দেই। আর আপনজনদের মধ্য থেকে সব থেকে দরদের মানুষ হন আমাদের বাবা, আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? যার দুনিয়াতে বাবা বেঁচে নাই সেই জানে বাবা হারানোর কি দুঃখ কষ্ট। কথা বলেন ঠিক কিনা? যার দুনিয়াতে মা নাই সেই জানে মায়ের শূন্যতা এটা কতটা বেদনার। মা যখন হারিয়ে যায়, আমরা আমাদের মা বাবাকে যখন হারিয়ে ফেলি, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন কান্নাকাটি করি। মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, কবরে শায়িত করার পরে খুব বেশি হলে 1 সপ্তাহ আমরা মসজিদ মুখী হই। তারপরে মসজিদেও যাই না, বাবা মার জন্য হাত তুলে দোয়া করব। কবর স্থানে এসে কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করব, এটাও আমাদের আর মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে থাকলে যেমন আব্বা আম্মার উপরে একটা হক আছে, আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিলেও হক আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? বেঁচে থাকা অবস্থায় একটা হক এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একটা হক। এই গোরস্থানেই আমাদের আপনজন, আমাদের মা বাবা আত্মীয় স্বজন শায়িত আছেন। বিশেষ করে মা বাবাকে আমরা কবরে কবরস্থ করার পরে তাদের উপরে আমাদের কি দায়িত্ব রয়েছে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের উপরে কি দায়িত্ব। আমাদের সমাজের সব থেকে মারাত্মক ভাইরাস হলো পিতামাতার অবাধ্যতা। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতি লেবাস ধারণ করেছে, মুখের মধ্যে দাড়ি আছে, ময় মুরব্বির সঙ্গে দেখা হলে সালাম কালাম সবকিছু ঠিকঠাক। সমাজের মানুষ দেখে বোঝার উপায় নাই এই মানুষটা খারাপ, তাকে খারাপ বলার মতো কোনো প্রকার স্কোপ নাই। কিন্তু ঘরের মধ্যে মায়ের সঙ্গে রুক্ষ ভাষায় কথা বলে, বাবার সঙ্গে বদ মেজাজ দেখাই, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আছে। আমরা কোরআনের আলোচনা শোনার জন্য বসেছি। যেখানে কোরআনের আলোচনা হয় ওই মজলিসটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলা যাবে না? আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যেখানে কোরআনের আলোচনা চলে, যেখানে কোরআনের আলোচনা চলে, ওই মজলিসে যারা বসে থাকে তারা জান্নাতের বাগানের মধ্যে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগানের মধ্যে বসে যারা কোরআনের আলোচনা শুনে, আল্লাহ নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ করে 2টা পুরস্কার দেন। আওয়াজ করে বলেন কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দেন। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে খাস রহমত বর্ষণ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানায়া যান আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাদের মধ্য থেকে এমন কিছু রহমতের ফেরেশতা আছে যাদের কাজ হলো আল্লাহর জমিনের মধ্যে বিচরণ করতে থাকা আর খুঁজতে থাকা কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা, আল্লাহর গোলামেরা আল্লাহর কোরআন থেকে আলোচনা করতেছে, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করতেছে, আল্লাহ তাআলার গুণকীর্তন আদায় করতেছে। আল্লাহর এই রহমতের ফেরেশতারা যখন এমন একটা মজলিস পেয়ে যান, মজলিসটাকে গায়ে গা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মজলিসটাকে বেষ্টনী করে রাখেন আর আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিদারুণ দৃশ্য দেখার পরে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা জানতে চাই তোমরা ওই জায়গায় কি করো। আল্লাহর জমিনে আল্লাহর গোলামেরা কখন কোন সময় কি করে এটা আমার আল্লাহ জানেন কি জানেন না? আমার আল্লাহ তো সমস্ত বিষয় সম্পর্কে খবর রাখেন। আমার মুসলমান বন্ধুগণ,
এরপরেও কেন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন? মুসলমান বন্ধুগণ, কারণ ফেরেশতাদের মুখ থেকে আমার আল্লাহর এই কথাগুলো শুনতে বড় ভালো লাগে, যার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার কিছু বান্দা বান্দীরা আপনার কোরআনের আলোচনা মনোযোগ সহকারে বসে বসে শুনে। মুসলমান বন্ধুগণ, আল্লাহর ফেরেশতারা যখন এই কথা বলেন, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? মুসলমান বন্ধুগণ, বলুন তো দেখি, আমরা কি আমাদের রব আল্লাহকে দেখেছি নাকি? আওয়াজ করে বলেন, আমরা কি আমাদের রব আল্লাহকে দেখেছি নাকি? আমরা কিন্তু আমাদের আল্লাহকে দেখি নাই। আল্লাহকে না দেখেই তার প্রতি ঈমান এনেছি, যার কারণেই আমাদেরকে ঈমানদার মুত্তাকি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 3 নম্বর আয়াতের মধ্যে ঈমানদার মুত্তাকির পরিচয় আমার আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার মুত্তাকি হলো তারা যারা নাকি 1 নম্বরে গায়েবের প্রতি বিশ্বাস রাখে। গায়েব কাকে বলা হয়? এই যে আমরা আল্লাহকে না দেখে তার প্রতি ঈমান এনেছি, জান্নাত না দেখে জান্নাতের আশা দিলের মধ্যে নিয়ে, জাহান্নাম না দেখে জাহান্নামের ভয় দিলের মধ্যে নিয়ে এই যে আমরা আজকে কোরআনের মজলিসের মধ্যে বসে গেলাম। মুসলমান বন্ধুগণ, এই জান্নাত জাহান্নাম না দেখেই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি, আমাদের রব আল্লাহকে বিশ্বাস করেছি। এই যে না দেখে বিশ্বাস করলাম, এটাকেই গায়েবের প্রতি বিশ্বাস বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের রবকে না দেখেই রবের প্রতি ঈমান এনেছি, জান্নাত জাহান্নাম না দেখে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিয়েছি, যার কারণেই আমাদেরকে ঈমানদার মুত্তাকি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহকে দেখেছি নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার এই সমস্ত বান্দা বান্দীরা আপনি আল্লাহকে দেখে নাই। আবার আল্লাহ প্রশ্ন করেন, তাহলে কি তারা আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার এই সমস্ত বান্দা বান্দীরা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার এই সমস্ত বান্দা বান্দীরা আপনার জাহান্নামও দেখে নাই। এবার আল্লাহ তাআলা বলেন, ফাউশহিদুহুম ইন্নী ক্বাদ গফারতু লাহুম। ও আমার ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষ্য থেকে যাও, আমার যেই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহকে না দেখেই আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, আমি আল্লাহর জান্নাত না দেখে জান্নাতের আশা দিলের মধ্যে নিয়ে, জাহান্নাম না দেখে জাহান্নামের ভয় দিলের মধ্যে নিয়ে যারা নাকি আমি আল্লাহর কোরআনের মজলিসে বসে গেল, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থেকে যাও, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, ফাউশহিদুহুম ইন্নী ক্বাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষ্য থাকো আমার যেই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহকে না দেখেই আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহর জান্নাত না দেখে জান্নাতের আশা দিলের মধ্যে নিয়ে, জাহান্নাম না দেখে জাহান্নামের ভয় দিলের মধ্যে নিয়ে আল্লাহর কোরআনের মজলিসে বসে গেল, তোমরা সাক্ষ্য থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা অল্প কিছু মানুষ এই কোরআনের মজলিসে বসেছি, আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? আওয়াজ করে বলেন, পুরস্কার দিবেন কয়টা? 2টা পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন।
নাম্বার 1, আল্লাহ তাআলা আমাদের উপরে খাস রহমত বর্ষণ করবেন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেমন নিয়ামত দান করেছেন, কিছু মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য সহজ হবে। এই নিয়ামত পাওয়ার পরেও আমরা দারুণ ভাবে নিয়ামতের নাশুকরিয়া করেছি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, নিয়ামত পাওয়ার পরেও যদি বান্দা নিয়ামতের নাশুকরিয়া করে, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা ওই নিয়ামত কি আর বান্দার কাছে রাখবে? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, নিয়ামতের মধ্যে ভরপুর করে রেখেছেন, নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আমার জীবনের ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি, তারপরেও আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দান করলাম, এই নিয়ামত যদি তুমি গণনা করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে থাকো, বান্দারে তোমার জীবন ফুরিয়ে যাবে। নতুন করে তোমাকে যদি একটা জীবন দেওয়া হয়, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, দ্বিতীয় জীবনটাও ফুরে যাবে। আবার আমি আল্লাহ তাআলা তোমাকে একটা জীবন দান করি, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। এইভাবে 1000টা জীবন যদি তোমাকে দান করা হয়, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো মুফাসসিরিনে কিরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, গোটা জমিনটাকে যদি কাগজ বানানো যায়, আর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো যায়, পৃথিবীর সমস্ত বন জঙ্গলের লাকড়িগুলোকে যদি কলম বানানো যায়, আর আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া লিখতে থাকা যায়, লিখতে লিখতে সমুদ্রের পানিগুলো সব শুকিয়ে যাবে, লিখতে লিখতে জমিন ফুরিয়ে যাবে, এরপরেও আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? তো মুঝে आसमां दिया और तो मुझे रास्ता दिया, तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरी सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरी सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। बोलें अल्लाहु আকবার। আমার মুসলমান বন্ধুগণ কবিতার ভাষায় বলতেছেন, আল্লাহ আপনি আমাদের মাথার উপরে আসমানটাকে সাত স্বরূপ বানাইলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন, মাথা থেকে পা পর্যন্ত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন। মুসলমান বন্ধুগণ, এই যে হাজারো নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন, পৃথিবীর মধ্যে এত সৃষ্টি আছে, আল্লাহ তাআলা মানুষের মতো এত সুন্দর করে কোন সৃষ্টি করেন নাই। কথা বলেন ঠিক কিনা?
আমার মুসলমান বন্ধুগণ, এই যে আল্লাহর জমিনের মধ্যে আমরা দেখতে পাই বিশাল বড় বড় পাহাড়, কথা বলেন ঠিক কিনা? এত বিশাল পাহাড় আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। মুসলমান বন্ধুগণ, যেই পাহাড়গুলো মেঘমালা পর্যন্ত ছুঁয়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এই বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করার জন্য আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ, সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর পাখি সৃষ্টি করেছেন। গাছের মধ্যে এত সুস্বাদু ফল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার আল্লাহর পৃথিবীতে কোনো কিছুকে সৃষ্টি করার জন্য আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ শুধু বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই যে মানুষের চেহারাটা আমরা দেখতে পাই, মুসলমান বন্ধুগণ, মানুষের এই চেহারা সৃষ্টির জন্য আমার আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে মানুষের চেহারাটা আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা অতি ভালোবাসা যত্নর সাথে আমার আল্লাহ মানুষের চেহারাটা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম করে মানব জাতির উৎকৃষ্টতা সম্পর্কে বর্ণনা দেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, ওই নিরাপদ শহরের কসম, যেই নিরাপদ শহরে আমি আল্লাহ তাআলা আমার বাইতুল্লাহকে নির্মাণ করেছি। আল্লাহু আকবার বলেন। ওই নিরাপদ শহরের কসম, যেই নিরাপদ শহরে আমি আল্লাহ আমার পয়গম্বরকে প্রেরণ করেছি। ওই নিরাপদ শহরের কসম, যেই নিরাপদ শহরে আমি আল্লাহ আমার কালামুল্লাহকে আমি আল্লাহ নাজিল করেছি। মুসলমান বন্ধুগণ, এই চারটা জিনিসের কসম করে আল্লাহ তাআলা মানব জাতি সম্পর্কে বর্ণনা দেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সব থেকে উত্তম অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, পৃথিবীর মধ্যে তাহলে যত সৃষ্টিকুল আছে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, তবে আশ্চর্যের বিষয় হলো আমার আল্লাহ যেমন ভাবে এই জায়গায় মানুষকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, আবার কোরআনের অন্য জায়গায় এই মানুষকেই সব থেকে নিকৃষ্ট বললেন। নাউজুবিল্লাহ বলেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে অন্তর দিলাম, কিন্তু ওই মানুষগুলো অন্তর দ্বারা অনুধাবন করে না। আমি তাদেরকে চক্ষু দিলাম, কিন্তু চোখ দিয়ে দেখেও তারা দেখে না। আমি তাদেরকে কান দিলাম, এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয়। এমন মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমার আল্লাহ বলেন এরা হলো ওই শ্রেণীর মানুষ
যারা চার পায়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। যে বিষয়টা বোঝানোর জন্য ভূমিকাটা আপনাদের খেদমতে বর্ণনা করলাম, আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় মানুষকে সর্ব উৎকৃষ্ট বললেন, আবার এই মানুষকে কোরআনের অন্য জায়গায় সব থেকে নিকৃষ্ট বলেন। স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের দিলের মধ্যে একটা প্রশ্ন হয়, তাহলে আমরা উৎকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত নাকি নিকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত? প্রশ্ন হয় কি হয় না? আওয়াজ করে বলেন, আমাদের দিলের মধ্যে প্রশ্ন হয় কি হয় না? আমার মুসলমান বন্ধুগণ, বান্দার দিলের মধ্যে এই প্রশ্নের উদয় হবে। আমার আল্লাহ আজ থেকে 1450 বছর পূর্বে যখন কোরআন নাজিল করেছেন, আমার আল্লাহ জানতেন, যার কারণে বান্দার প্রশ্নের জবাব আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরাতুর রহমান 1, 2, 3 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। আগে কোরআন শিক্ষার কথা বললেন, আগে বললেন আল্লামাল কুরআন, আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান এরপরে মানব সৃষ্টি করেছেন। আগে মানুষের অস্তিত্ব হবে নাকি আগে মানুষ শিক্ষা অর্জন করবে? আগে তো সৃষ্টি হওয়া লাগবে নাকি বলে? দুনিয়াতে না আসলে কি, দুনিয়াতে যদি না আসতে পারি, আমার অস্তিত্বই না হয়, তো ইলম অর্জন করার সুযোগ আছে? আমরা যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করি, কম পক্ষে 5 বছর 6 বছর বয়স হতে হয়, কথা বলেন ঠিক কিনা? তার আগে ওদের মুখ দিয়ে কথা ফুটে না, কথা বলতে পারে না, আলিফ বা তা তা, কম পক্ষে 5 থেকে 6 বছর বয়স হতে হয়। তারপরে আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করতে পারি, আমি আমার সন্তানকে একাডেমিক লেখাপড়া করার জন্য প্রতিষ্ঠানে পাঠাতে পারি। তাহলে আগে মানুষের অস্তিত্ব হবে, তারপরে সে শিক্ষা অর্জন করবে। অথচ আল্লাহ তাআলা আগে শিক্ষা অর্জনের কথা বললেন, এরপরে মানব সৃষ্টির কথা বললেন। আমার আল্লাহ উল্টো কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা কেন বললেন, মানব সৃষ্টির কথা পরে কেন বললেন? আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা আগে বলে দুনিয়ার মানুষকে এই মেসেজটা দিতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি প্রকৃতপক্ষে আদর্শবান মানুষ হতে চাও, প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হতে চাও, তাহলে আগে কোরআনের শিক্ষা তোমাদেরকে অর্জন করতে হবে, কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, সাহেবে কোরআন উলামায়ে কেরামের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কোরআনের সংস্পর্শে আসতে হবে, কোরআনের মুহাব্বত দিলের মধ্যে থাকতে হবে। আল্লাহর কোরআনের সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়, তাহলে তুমি উৎকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত। আর যদি আল্লাহর কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক না থাকে, দিলের মধ্যে কোরআনের প্রতি মুহাব্বত না থাকে, কোরআনের শিক্ষা যদি তুমি অর্জন করতে না পারো, কোরআনের শিক্ষা যারা দেয় আর কোরআনের শিক্ষা যারা অর্জন করে, এই মানুষগুলোকে যদি মুহাব্বত করতে না পারো, দেখতে তোমাকে মানুষের মতো দেখা গেলেও প্রকৃতপক্ষে তুমি মানুষের অন্তর্ভুক্ত না, চার পায়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করলে আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যেও এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতোই দেখা যায়, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? ভুল করেও মসজিদ মুখী হয় না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি নাই। যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে না, আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। যত বড় হাজী গাজী মোল্লা মুন্সি হোক না কেন, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, কোরআন তাদেরকে ঠেলতে ঠেলতে জাহান্নামের মধ্যে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, মসজিদ মাদ্রাসা গোরস্থান এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যাদের দিলটা লাগানো থাকবে,
কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তাদের পক্ষে দাঁড়িয়ে তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ।